দেশের বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে আমদানির ক্ষেত্রে চলমান আইপি বা ইম্পোর্ট পারমিট নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ। রোববার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ একরামুল হক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ দাবি জানান। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ। ব্রিফিংয়ে একরামুল হক আরও বলেন, সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমিত পরিমাণে আইপি দিচ্ছে, যা কখনো 50 মেট্রিক টন, কখনো 30 মেট্রিক টন, অথচ ভারত থেকে প্রতি ট্রাকে সাধারণত 25 থেকে 30 মেট্রিক টন পেঁয়াজ আসে। ফলে 30 মেট্রিক টনের আইপি দিলে এলসি, শুল্ক, সিএনএফ সহ অন্যান্য খরচ বেড়ে যাবে। ফলে এর প্রভাব পড়বে বাজারে। এতে করে খুচরা বাজারে পেঁয়াজের দাম অস্থিতিশীল হয়ে উঠতে পারে। একরামুল হক বলেন, আগের মতো উন্মুক্তভাবে আইপি দেয়া হলে আমদানিকারকরা সুবিধা পাবেন, সময় ও খরচ সাশ্রয় হবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে। এর সাথে আরও আমরা আইপি, অগ্রিম, আয়কর, আমাদের আইপি বিগত 7-8 মাস থেকে বন্ধ রয়েছে। হঠাৎ করে গত 14 তারিখ থেকে আইপি ছেড়েছে, কিন্তু 14 তারিখে আইপি আমাদের এই পোর্টে 2 জন পেয়েছে, আর 30 মেট্রিক টন করে সম্ভবত 4 জন পেয়েছে। এই হচ্ছে টোটাল 220 টন মতো আইপি সম্ভবত। তো আমি যেটা বলতে চাই, সরকারের কাছে অনুরোধ করতে চাই যে এইভাবে যদি আইপি ছাড়া হয় এই 50 টন 30 টন করে, তাহলে দেশের ক্রাইসিস মিটবে না। যদি আগের মতো উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে হয়তো সম্ভবত দেশের ক্রাইসিস মিটবে এবং বাজারটা নিয়ন্ত্রণে আসবে, এটা বলে আমি মনে করি। এটাতে বেনিফিশিয়ারি মাত্র 3-4 জন হচ্ছে। অন্য ইম্পোর্টাররা চুপচাপ বসে আছে, কোনো রকমের কোনো ইয়া নাই। এখন এই ইম্পোর্টাররা যদি বসে থাকে আর 30-50 টন করে যদি আইপি হয়, তাহলে তো এখানে খরচ বেশি, সব কিছু বেশি, পেঁয়াজের দাম তো এমনিতে বেড়ে যাবে, তাহলে এখানে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তো আমি বলবো যে উন্মুক্ত আইপিগুলো ছেড়ে দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে। আমাদের আমদানিকারক এখানে প্রায় 600 এই পোর্টে, এই 600 ইনপুটার যদি আমদানি করে তাহলে নিয়ন্ত্রণে চলে আসবে।